আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে বিস্ফোরণ, এলাকা জুড়ে তীব্র কম্পন। ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ। জেরুজালেমে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গোপনের চেষ্টা ইসরায়েলের। ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, তীব্র কম্পন। ইসরায়েলের সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ। ইসরায়েলে গভীর রাতে বিকট বিস্ফোরণ, আতঙ্কে বাসিন্দারা। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের পুরো এলাকায় কম্পন অনুভূত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার 17 মে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল কুদসের জেরুজালেম পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে কাজ করা টোমের কোম্পানি এক বিবৃতিতে জানায়, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বনির্ধারিত একটি পরীক্ষা ছিল এবং পরিকল্পনা অনুযায়ী তা সম্পন্ন হয়েছে। কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে ঘটনাটিকে একটি নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ হিসেবে তুলে ধরা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে বিশাল বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা অনেক দূর থেকেও দৃশ্যমান ছিল। ঘটনাটি নিয়ে ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে ঘটনার পর দীর্ঘ সময় ইসরায়েলি সেনাবাহিনী বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। পরে টোমের কোম্পানির পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে অধিকৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার 17 মে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে অধিকৃত আল কুদসের জেরুজালেম পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে উঠেছে। ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি আসলে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে। কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, বিশাল এক বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়ন কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হচ্ছিল। এই বিস্ফোরণের ব্যাপকতা ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অঞ্চল জুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এসব স্থাপনার ওপর চাপও ক্রমেই বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রপালশন সিস্টেম তৈরির দায়িত্বে থাকা এ ধরনের স্থাপনাগুলো সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়, কারণ নিরাপত্তাজনিত উদ্বেগ এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের ক্রমাগত চাপ দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ঘটনার পর দীর্ঘ সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ নীরব ছিল। পরে টোমের কোম্পানির পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বেইত শেমেশ শহরের কাছে এক অস্ত্র পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান তোমারে পরীক্ষা কেন্দ্রে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রকেট ও ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরি করা প্রতিষ্ঠান তোমার এক বিবৃতিতে দাবি করেছে, বিস্ফোরণটি ছিল পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা, যা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। বিস্ফোরণে বেইত শেমেশ ও এর আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে অধিকৃত ভূখণ্ড জুড়ে কম্পন অনুভূত হয় এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোমার দ্রুত এক বিবৃতিতে ঘটনাকে পূর্বপরিকল্পিত পরীক্ষা বলে দাবি করে। প্রতিষ্ঠানটি জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজের বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে দখলদার শাসনের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটিতে ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। ফুটেজে দেখা যায়, বিশাল বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির এক বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। দৃশ্যটি অস্ত্র উন্নয়ন কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হয়েছে।
বিস্ফোরণের ব্যাপ্তি ইসরায়েলের সামরিক শিল্প কাঠামোর ভেতরের বাস্তব পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অঞ্চল জুড়ে আগ্রাসী অভিযান অব্যাহত রাখার কারণে এই কাঠামোর ওপর চাপ ক্রমেই বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রপালশন সিস্টেম তৈরির সঙ্গে যুক্ত এ ধরনের স্থাপনাগুলো সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়। কারণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের ধারাবাহিক চাপ দীর্ঘদিন ধরেই এসব স্থাপনাকে ঘিরে রয়েছে। ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশ দীর্ঘ সময় নীরব ছিল। পরে তোমারের পক্ষ থেকে সতর্ক ভাষায় বিবৃতি প্রকাশ করা হয়। শনিবার রাতে অধিকৃত আল কুদসের জেরুজালেম পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো অঞ্চল তীব্রভাবে কেঁপে উঠেছে। রোববার 17 মে সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি আসলে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে। কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো তুলে ধরেছে ভিন্ন চিত্র। ভিডিওতে দেখা যায়, বিশাল এক বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়ন কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হচ্ছিল। এই বিস্ফোরণের ব্যাপকতা ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অঞ্চল জুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এসব স্থাপনার ওপর চাপও ক্রমেই বাড়ছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেস টিভি এর প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত জেরুজালেম এর পশ্চিমে বেইত শেমেশ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে কাজ করা টোমের এক বিবৃতিতে জানিয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। তাদের দাবি, পরিকল্পনা অনুযায়ী পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম কান নিউজ এ প্রচারিত ওই বিবৃতিতে ঘটনাটিকে নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ হিসেবে উল্লেখ করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভিডিওগুলোতে বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা দূর থেকেও স্পষ্ট ছিল। ঘটনার পর ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের বেইত শেমেশ শহরে শনিবার মধ্যরাতে আগুনের গোলাসহ বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান টোমার পরবর্তীতে জানায়, এটি একটি পূর্বপরিকল্পিত পরীক্ষা ছিল। তবে বাসিন্দাদের অভিযোগ, তাদের আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে, জেরুজালেমের নিকটবর্তী এই শহরটি সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে এই আকস্মিক বিস্ফোরণে বাসিন্দারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। রকেট ও ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন এবং অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রতিষ্ঠান টোমার এক বিবৃতিতে জানিয়েছে, এই বিস্ফোরণটি ছিল একটি পূর্বপরিকল্পিত পরীক্ষা যা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কান পাবলিক ব্রডকাস্টারকে নিশ্চিত করে বলেন, এটি একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল। তবে রাত 11:30টার সময় কেন এই পরীক্ষা চালানো হল, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী এই পরীক্ষায় 1000 কিলোমিটার পাল্লার রকেটের জ্বালানি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, 2021 সালেও এই কারখানায় একই ধরনের একটি বড় বিস্ফোরণ ঘটেছিল, যা কোম্পানিটি তখন পরিকল্পিত পরীক্ষা হিসেবে দাবি করেছিল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন খবরও প্রকাশিত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরান অঞ্চল জুড়ে, বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে ইরাক ও লেবাননে ইরানপন্থী গোষ্ঠীগুলো হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। গত 1 মার্চ বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে 9 জন নিহত এবং 40 জনের বেশি আহত হন।